মহানগর এবং তার অনেকগুলো ডায়লগ এখনো ভেসে বেড়াচ্ছে যে অনেক সময় ভূত হতে হয়, ভূতদের সাথে লড়াই করতে হলে। এই যে আন্দোলনটা মনে হতে পারে যে 1 মাসের একটা আন্দোলনে 15 বছরের একটা স্বৈরশাসনের অবসান ঘটলো, কিন্তু এই লড়াইটা তো অনেক দিন আগের। সেখান থেকে যদি বলতেন যে আপনাদের জায়গা থেকে বা অনেক ছোট ছোট জায়গা থেকে যে লড়াইটা এতদিন ধরে চলছে তার গল্পটা একটু শুনতে চাই। হ্যাঁ, মানে এটা তো আমরা একটা বলতে গেলে এখন একটা খুবই শ্রেষ্ঠ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, যেটা আসলে এখন থেকে 2 মাস আগেও কল্পনা করা যায় নাই। সেই জিনিসটাই আসলে এখন আমরা উপভোগ করছি, স্বাধীনতা, কথা বলতে পারা। এবং অনেকেই হয়তো বলবেন যে হয়তো শেষ 36 দিনের মধ্যে যে আন্দোলনটা ছিল সেটারই একটা সুফল আসছে, কিন্তু কোনো এত বড় একটা স্বৈর শাসককে সরানোর জন্য আসলে 36 দিন যথেষ্ট নয়। এর আগে অনেক বছরের ছোট ছোট চেষ্টা বিভিন্ন সেক্টর থেকে। তো আমার জায়গা থেকেও সেই ধরনেরই একটা চেষ্টা ছিল যে আমি যখন কেউ যখন কথা বলা বন্ধ করে দিয়েছে, কেউ যখন প্রতিবাদ করা বন্ধ করে দিয়েছে, কেউ যখন সিস্টেমের যেসব ফল্টগুলো আছে সেগুলো নিয়ে অ্যাড্রেস করা বন্ধ করে দিয়েছে, তখন আমার মনে হচ্ছিল যে কারো না কারো কথা বলা দরকার। মহানগরের জন্ম কিন্তু ওখান থেকেই। আমি যদি এভাবে বলি যে মানে আমরা সবসময় যে কোনো বাঙালিকে, সেটা যে কোনো শ্রেণীর যে কোনো বাঙালিকে যদি আপনি রাস্তায় থামিয়ে বলেন যে আপনাকে আমার সাথে একটু থানায় যেতে হবে, সেটা ছিল সবচেয়ে ভয়ের একটা ব্যাপার আমাদের সবার জন্যেই। যে কোনো বয়সে, যে কোনো পেশার যে কাউকে জিজ্ঞেস করলে একই রকম অবস্থা হবে, কারণ আমাদের উপর সেটা চেপে বসছিল। তো আমার তখন মনে হচ্ছিল যে না, এটা নিয়ে কিছু একটা করা দরকার, কারণ কোনো না কোনো জায়গা থেকে তো আওয়াজ তুলতে হবে। আমি যেসব ফিল্ম মেকারদেরকে আইডল মানি, ধরেন জাফর পানাহি, ইরানের যে ফিল্ম মেকার, উনি আজীবন এই যে ইরানের যে অটোক্রেটিক গভর্নমেন্টটা আছে সেটার এগেইনস্টে সবসময় ফিল্ম বানিয়ে গেছেন, চেষ্টা করেছেন। ওখান থেকে আমার মনে হচ্ছিল যে না, আমি আসলে কিছু একটা করা দরকার। সো যখন হইচই থেকে আমাকে বলা হলো একটা সিরিজ বানাও, তখন আমি ভাবলাম যে না, এটা নিয়েই বানাই। এবং এটা আমার সুবর্ণ সুযোগ, যদি বাংলাদেশে কোনো প্ল্যাটফর্মের জন্য বানাই তাহলে তো এটা প্রচার করতেই দিবে না। সো তখন আমি ভাবলাম যে এই যে ওসি হারুনকে নিয়ে আসি, এবং ওসি হারুনের মাধ্যমে পুলিশের করাপশন, বা আমি যদি আপার ক্লাসের করাপশন বলি, পলিটিক্যাল করাপশনগুলো কি কি হয়, এই ব্যাপারগুলোকে কীভাবে আনা যায়। এবং ডায়ালগের মধ্যে দেখবেন কি দুটো কথা মনে রাখবেন বলে যে ডায়ালগগুলো আছে ওখানে, যে বাঘে ছুলে 18 ঘা, পুলিশে ঝুলে মলমও পাবি না, বা এই ধরনের সবগুলো যা আছে, ওই প্রত্যেকটা ছোট ছোট ইনস্ট্যান্সেস দিয়েই আমার চেষ্টা ছিল যে আমার জায়গা থেকে প্রতিবাদ জারি করার। এবং অভাবনীয় ব্যাপার হচ্ছে, আমি তো করেছিলাম আমার মতো, রিস্ক ফ্যাক্টর নিয়ে করেছি, প্ল্যাটফর্ম থেকে বলছিল, আমার টিম থেকেও বলছিল, কিন্তু রিসেপশনটা এত ভালো হলো, এত মানুষজন পছন্দ করছে, তখন আমার ফার্স্ট মনে হয়েছে যে আই এম নট গোয়িং রং। মানে তার মানে আসলে এই কথাগুলো বলার যেমন দরকার, শুনতে চাওয়ার জন্য অনেক লোক আছে যারা আসলে শুনতে চায়, কানেক্ট করতে চায়। ওরা মহানগর 2 দেখতে চায়, মহানগর 2 বানানোর পরে মহানগর 3 দেখতে চায়। তখন আমার মনে হচ্ছিল যে না, আই শুড নট স্টপ। আমি যেটা শুরু করেছি ওটা আরও সাহস নিয়ে আরেকটু করি।